দোজকে বাস করছি চুয়াডাঙ্গার মানুষ। ওর স্যালাইন খাইছি মনে হয় কালকে মনে হয় 13টা, রাত্রি সারা রাত আমার ঘুম হয়নি। তাও সে মানে আমাদের এমন সমস্যা দেখা শরীরে সমস্যার কাজ করতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে। যে রোদ পড়ছে, বাইরে বেড়াতে পারছি না, ভাড়া ভিতরে মারতে পারছি না, ঠিক আছে। আমরা তো গরিব মানুষ, আমরা হাতে কীভাবে খাবো, বাইরে না বেড়াতে পারি, ঠিক আছে। আমাকে তো চলতে হবে। কাজকর্ম ঘটছে পড়ছে, কাজ করে তো দূরে থাকে, মানে একদম গা হাত পুড়ে যাচ্ছে একদম। কী করে খাবো আমরা, তাও করতে হচ্ছে কাজ, ভাড়া মারা নেই, উঠছেই না ভ্যানে, এই একটা কথা। সে গরম পড়ছে, সে রোদ, ফল কোনো সময় রাখা যাচ্ছে না, রাখলে সব পয়সা যাচ্ছে, ঢেকে রাখছে, দোকানে কাস্টমার নাই, সব এরকম পয়সা যাচ্ছে, বহু টাকা লস হয়ে যাচ্ছে দোকানদারদের, লাখ লাখ টাকা লস। মাল থুইছে রাত্রে ঢেকে থুয়ে যাচ্ছে, সকালবেলা এসে দেখছে আর সব পয়সা গিয়েছে, ফেল দিতে যাচ্ছে। কোন পাবো আমরা গরিব মানুষ এত টাকা? আসলে রাতের পরে দিন আসে স্বাভাবিকভাবে, বা রাতের পরে সকাল হয়। তো আমাদের চুয়াডাঙ্গাবাসী এই তীব্র তাপদাহে সকাল আর দেখতে পাচ্ছে না, কারণ সকালের সূর্যটা উঠছে মনে হচ্ছে যে দুপুরের সূর্য মতো, এত পরিমাণ তাপদাহ। আর এইখানে আপনারা বুঝতে পারছেন যে ধারাবাহিকভাবে তাপমাত্রা পড়ার পরে তীব্র তাপদাহ যে কত কষ্টে আছে চুয়াডাঙ্গার মানুষ, এখানে সরজমিনে না দেখলে বোঝা যাবে না। কারণ এখানে রাতেও যেমন দিনেও সেমন, এমন একটা যে অবস্থা যে রাতের পরে সকাল হয়, এখন আসলে সকাল হচ্ছে না, এখন ডাইরেক্ট দুপুর হচ্ছে। কারণ সকালের যে রোদ সেটা দুপুরের চেয়েও আসলে কোনো অংশে কম নাই। আমরা আসলে খুবই কষ্টে আছি। বিশেষ করে আপনি এই দিনের বেলায় রাস্তায় চলাচল করা মানে অসাধ্য একটা কষ্টসাধ্য বন্ধ হয়ে যাচ্ছে। মানে দিনের বেলায় চলাচল করা মানে এতটাই কষ্ট যে রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে, আর শরীরের যে অংশটুকু ফাঁকা থাকছে সেগুলো তো আসলে একদম পুড়ে যাওয়ার মতো আছে, পিচের যে একটা তাপ, সেই হিসাবে মানে আমরা মনে হচ্ছে যে এক কথায় সেই দোজকে বাস করছি চুয়াডাঙ্গার মানুষ। সকাল থেকে যে কয়েক লিটার যে পানি খেলাম, খেতে পায়খানা ফির থেকে করা শরীর, এবং ওর স্যালাইন খাইছি মনে হয় কালকে মনে হয় 13টা। তাও সে মানে আমাদের এমন সমস্যা দেখা শরীরে সমস্যার কাজ করতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে, এবং পিস্তা থেকে একদম কঠিন শরীর করা, লাল টকটিকে মতন পিস্তা পানি বেরাচ্ছে। আর এক নম্বর কথা কি, ভাত খাচ্ছি যে একটু শুনো আর খাতের বলছে না, যে পানি দিলে নিয়ে খাচ্ছি গরম লেগে যাচ্ছে, 2 মিনিটের মধ্যে গরম হয়ে যাচ্ছে পানিটা। আর এমন শরীরে খারাপ লাগছে ভাই, আমার রাত্রি সারা রাত আমার ঘুম হয়নি, ওই ফজর নামাজ পড়ে ঘুমাইছে একটু। এই আমার শেষ কথা ভাই।